সমস্যার সাথে সাথে আমাদের চট্টগ্রাম আজকে হুমকির সম্মুখীন। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের পতাকা থেকে ভিন্ন পতাকা তৈরি করার জন্য চট্টগ্রামকে নিয়ে সেভেন সিস্টার সহ চট্টগ্রাম বন্দরকে নিয়ে বিশাল একটি ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। আমি ঢাকা প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়কে গেস্ট হিসেবে সেখানে বক্তব্য রেখে স্পষ্ট বলেছি, আমরা বিশাল হুমকির সম্মুখীন হয়ে রয়েছি। ভারত রাজনৈতিকভাবে আজকে আমাদেরকে শুধু 53 বছর নয়, 83 বছর ধরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ব্যবসা বলুন, বাণিজ্য বলুন, শিক্ষানীতি বলুন, অর্থনীতি বলুন, বিচারনীতি বলুন, সব ক্ষেত্রে ভারত আমাদের উপরে এমন জগদল পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে, আজকে যদি বাংলাদেশে আমরা সুন্দরভাবে যদি দেশ পরিচালনা করতে পারতাম, শুধু গ্যাস, আজকে ভারতের সাথে 17টা চুক্তি করেছে আওয়ামী লীগ, আরো অন্যান্য উপচুক্তি করেছে। আপনারা সবাই ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, এই 17টা চুক্তি কি আমরা বাংলাদেশের মানুষ জানি না। আজকে বাংলাদেশে গত 18 বছরে 1970 সাল থেকে এই পর্যন্ত ভারতের পক্ষ থেকে যেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, ঠিক সেই অনুসারে একটি দল রাজনীতি করেছেন। রাজনৈতিক দিক থেকে আমাদের বাংলাদেশে আজকে 3টা নির্বাচন, 1973 সালের নির্বাচন, সম্মানিত আজকের গোল বৈঠক সম্মানিত সভাপতি, সম্মানিত পীরজাদা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ আলহাজ রেজাউল করিম সাহেব, ওনার আব্বা যান, ওনার দাদা যান। 1970 সালের নির্বাচনের আমি ইতিহাস পড়েছি। 70 সালের নির্বাচনে ওনার দাদা যান সেই দিন আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের কথার বিরুদ্ধে ওনাদের পারিবারিকভাবে লঞ্চ ছিল। এই লঞ্চ দিয়ে বরিশালের প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের বক্তব্যের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন। তারই ধারাবাহিকতা ধরেই আজকে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী, যত ইসলামী দল আছে আমাদের মধ্যে হয়তো দলগতভাবে আমরা একে একভাবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমরা সবাই এক। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আধিপত্যবাদ এবং রাজনৈতিকভাবে তাদের গোলামির হাত থেকে বাংলাদেশ বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। রাজনৈতিকভাবে আপনারা চিন্তা করেন, 2008 সালে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো। ঠিক একই বক্তব্য 70 সালে, সময় নাই। এরা যা বলে তা করে। আপনাদেরকে ধরে নিতে হবে, আওয়ামী লীগ যা বলেন তা বিদেশের আধিপত্যবাদীদের প্রেসক্রিপশন অনুসারেই তারা এই দেশে বক্তব্য রাখে। ঘরে ঘরে চাকরি দিছে না, 2010 আমরা মনে করেছিলাম আসলেই চাকরি দেবে, কিন্তু দুর্ভাগ্য মাননীয় পীর সাহেব এবং পীরজাদা নায়েব আমির সাহেব সম্মানিত উপস্থিতি, আমরা কি দেখলাম? ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পুলিশ, ঘরে ঘরে র্যাব, হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে নিয়ে গিয়েছে। কিসের রাজনীতি আওয়ামী লীগের? আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই, কারণ তারা স্বাধীনতা, তারা বলে মুক্তিযুদ্ধের ধারক। আপনারা মুক্তিযুদ্ধের ধারক না। 25শে মার্চ আপনাকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, দেশে ছিলেন না, 9টি মাস কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রী, আমি তো অবশ্য প্রধানমন্ত্রী বলি না, কারণ তো উনি তো নির্বাচিত, শুধু আওয়ামী লীগের নেতৃত্ব। আপনারা কোথায় ছিলেন? আপনারা পাকিস্তানের আর্মিদের বেতন খান নাই? তার দলিল আছে না? আমাদেরকে কথা বলতে দিচ্ছেন না। তাই রাজনৈতিকভাবে এইখান থেকে উদ্ধার হওয়ার জন্য আর সাংস্কৃতিক, আমার প্রিয় স্নেহ, আজকে যেইভাবে সাংস্কৃতিক গোলামি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা আর হিন্দুস্তান, আমরা তো হিন্দুস্তানের কোনো রাজনীতির ব্যাপারে আমরা মাথা ঘামাই না, আমরা তো কোনো বক্তব্য রাখি না, তাদের সীমানা নিয়ে তো কথা বলি না।
তাই আজকে সময় এসেছে, জোহরের নামাজের সময়, আমি দেরি করে এসেছি। সম্মানিত পীর সাহেব ক্ষমা করবেন, নায়েব আমির সাহেব আসলে দেরি করে ফেলেছি। আমি কালকে 6টা মাহফিল, এরপরে সেটা শেষ করে প্রেস ক্লাবে আজকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের একটা বিশাল রেডি হয়েছে, সেটাতে বক্তব্য রেখে আপনার এখানে এসেছি, দেরি করে ফেলেছি। আসলে আমি আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তো আমি যে আজকে এখানে এসে অনেক কথা বলার ছিল, অসুবিধা নাই, আপনারা যা বলেছেন তার সাথে আমি সম্পূর্ণরূপে একমত। আমি সর্বশেষে এই কথাই বলবো, সাংস্কৃতিক গোলামীর সবচেয়ে বড় নজির হচ্ছে শিক্ষা ক্ষেত্রে 18 বছরে আমার দেশের আগামী দিনের প্রজন্ম শিশু কিশোরদেরকে ধ্বংস করে দিয়ে। তাই তো বৈষম্য বিরোধীর পক্ষ থেকে বক্তব্য শোনালাম যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্লাসে ইসলামী ধর্মীয় পাঠ্যপুস্তককে বাধ্যতামূলক করতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে শুধু হৃদয় দিয়ে দেওয়া নয়, বাংলার 18 কোটি তাদের সাথে রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যত কর্মসূচি এবং আগামী দিনে তাদের যেই পরিকল্পনা, আমরা বিশেষ করে ইসলামী দল যারা রয়েছে তারা সবাই এক, আমরা আপনাদের সাথে আছি। আসুন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদী রাজনৈতিক ষড়যন্ত্র আর সাংস্কৃতিক যেই গোলামি, আশ্চর্য ব্যাপার, একজন চিন্ময়কে গ্রেপ্তার করেছে, তাকে মুক্তি দেওয়ার জন্য আদালত ভবনে এইভাবে করে একটি হত্যাযজ্ঞ সাইফুল ইসলাম আমার এলাকারই ছেলে সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে করে তাদের মনসা পূজায় ছাগলকে তারা খড়ক দিয়ে জবাই করে আমার সাইফুল ইসলাম আলিফকে ঠিক সেইভাবে করে হত্যা করা হয়েছে। আপনারা লাশ দেখেন নাই, আমার সাথী প্রিয় দেখেছেন, তার গর্দান তার দুচোখা হয়ে গিয়েছিল। চিন্ময়কে হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে গ্রেপ্তার করা হয় নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী হিসাবে, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, হিন্দু হিসাবে না, সে তো রাষ্ট্রদ্রোহী, গ্রেপ্তার করা হয়েছে। আপনারা চিল্লান মুক্তি দিতে হবে, হ্যাঁ আইনগতভাবে মুক্তি পালে মুক্তি পাবে, কিন্তু রাষ্ট্রদ্রোহীরা তো কোনো জামিন পেতে পারে না। আজকে স্বৈরাচার, আজকে ফ্যাসিস্ট 18 বছরে যেইভাবে দেশকে হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরের মাধ্যমে 18 বছরে, কি সুন্দর 8 সালে ক্ষমতায় আসার পর পার্লামেন্টে দেখলাম নটকালে বক্তব্য রাখলো। সম্মানিত উপস্থিতি, 2042 সাল পর্যন্ত আপনারা কোনো চিন্তা করবেন না, আমার টার্গেট 2042 সাল। আরে তুমি ভোট নিছো 5 বছরের জন্য, আর তুমি বলতেছো 42 সাল থাকবে। সম্পূর্ণ অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী পার্লামেন্টে এই বক্তব্য রাখতে পারে না একজন প্রধানমন্ত্রী। আপনি তো 5 বছরের জন্য নির্বাচিত হলে 42 সাল পর্যন্ত আমি থাকবো, তোমার বাপদাদা 14 গোষ্ঠীর দেশ। তাই আসুন, আমাদের হিন্দুস্তানের তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা নিয়ে তারা থাকে, আমাদের ব্যাপারে যদি হিন্দুস্তান মাথা গলায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট নতুন বাংলাদেশের যেই যাত্রা শুরু হয়েছে, আবার যদি আমাদের মাটি, আমাদের সীমানা, এগুলো যদি ভারত মাথা কামায়, 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ। আমরা যেভাবে 71 সালে দেখিয়েছি, এইবারে 2024 সালের 5ই আগস্ট দেখিয়েছি, 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বরে বিজয় যেভাবে দেখিয়েছি, ও ভারত, আমাদের বাংলাদেশের ইতিহাস তোমাদেরকে জানা দরকার। আমাদের দাবায় রাখা, আমাদেরকে শোষণ করা, আমাদের পুত্রবাদী করা, আর আমাদের চট্টগ্রামের ব্যাপার হুমকি, বারাউলিয়ার চট্টগ্রামের উপর চোখ না। এই বন্দর বাংলার 18 কোটি মানুষের বন্দর, এটা চট্টগ্রামের মানুষের বন্দর নয়, 18 কোটি মানুষের বন্দর। এই বন্দরের ব্যাপারে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, আর হুমকি নয়, শুধু এই কথা বলবো আপনাদেরকে, পার্লামেন্টে বক্তব্য রাখেন আপনারা, ভারতের মধ্যে বিশাল করে ছবি দিয়েছেন বাংলাদেশকে, আপনাদের সেই পতাকার সাথে জুড়ে দিয়েছেন।
আমরা অনেক প্রতিবাদ করেছি। আমাদের সম্মানিত আজকে যিনি পীর সাহেব আছেন, উনি বহুবার আন্দোলন করেছেন, এগুলি ওনাদের অনেক ছাত্র নেতা আপনারা তো মিছিলে মিটিং এ দেখেছেন কিভাবে নির্যাতিত হয়েছে। সবচেয়ে বেশি ইসলামী আন্দোলন এবং তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আসুন, তাই সময় নেই, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা বক্তব্য রেখেছেন আপনাদের সবার সাথে ঐক্যমত পোষণ করছি। ইসলামী আন্দোলনের আমির হিসাবে উনি যে আজকে উদ্যোগ নিয়েছে, আমিও আমার পার্টি, আমাদের সংগঠন এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞতা করছি। আল্লাহ হাফেজ। ইসলামী আন্দোলন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধীর স্লোগান হিসাবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জাযাক